আসসালামু আলাইকুম। বায়োলজি নিয়ে বই পড়ছেন? বায়োলজির অনেক ইনফরমেশন মনে রাখতে কষ্ট হচ্ছে। মেডিকেল স্টুডেন্ট বা বায়োলজি পড়তে পারতেছেন না। এবার তো মেডিকেল কোয়েশ্চেন দেখছেন, অ্যানালাইসিস করছেন। বায়োলজি কোয়েশ্চেনটা কেমন ছিল? মোটামুটি ইজি ছিল, বাট ইজির মধ্যে অনেকে পারেনি। কেন পারেনি? কারণ অনেকে বিষয়গুলোকে গুছিয়ে পড়তে পারেনি। কীভাবে, কেমন গুছিয়ে? অনেকে শুধুমাত্র গাজী আজমল স্যারের বই পড়ে কিংবা বোটানিতে আবুল হাসান স্যারের বই পড়ে, কিন্তু আদতে কি তাই? যখন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যাবেন, মেডিকেল পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাতে গিয়ে আপনি দেখবেন যে অন্যান্য যে সমস্ত রাইটারগুলো আছে, যেমন মাজদা ম্যাডামের বই, আলেম স্যারের বই, হ্যাঁ, ওই রাইটারগুলো থেকে অনেক ইনফরমেশন তোমার ভর্তি পরীক্ষা আসছে। তাহলে এই জিনিসগুলো কেন কভার করবো? আর এই জিনিসগুলো যদি তুমি এসএসসি থেকে যদি না পড়ো, মূল বই যেটা বায়োলজি, সেটা যদি আপনি এসএসসি থেকে না পড়েন, তাহলে কিন্তু আপনি কখনোই নেভার এভার বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আশানুরূপ ফলাফল করতে পারবেন। এই জন্য আপনাদের জন্য আমরা বায়োলজিটা যেভাবে পড়ে, মূল বইয়ের প্রতিটা লাইন পড়ানো হবে, প্রত্যেকটা টপিকের উপর নোট করানো হবে এবং 3D অ্যানিমেটেড ওয়েতে সবগুলোর চিত্র দেখাতে হবে বায়োলজিটা। তাইলে না আপনি ক্লিয়ার হবেন। যেমন আপনাকে পড়ালাম আমি হার্ট, আপনাকে যদি আমি হার্টটা 3D পাম্পিং অবস্থায় যদি আমি আপনাকে স্মার্ট বোর্ডে দেখাই, তখন আপনি আসলে উপলব্ধি করতে পারবেন, হ্যাঁ এটার মেকানিজম এমন। আদারওয়াইজ কিন্তু এটা উপলব্ধি করে পসিবল না, কোনোভাবেই পসিবল না। সো তোমাদের জন্য যে অ্যানাউন্সমেন্টটা, এসএসসি যারা শিক্ষার্থী আছে তোমাদের জন্য সম্পূর্ণ বায়োলজি নতুন ব্যাচ ভর্তি চলছে। তোমরা আমাদের নতুন ব্যাচে জয়েন করো, ক্লাস করো 1 সপ্তাহ, নির্দ্বিধায় ক্লাস করো 1 সপ্তাহ, দেন ডিসিশন নাও আমরা কতটা গুছিয়ে, কতটা পরিপক্কভাবে, কতটা গোছালোভাবে, সুন্দরভাবে তোমাদেরকে বায়োলজিটা পড়ে। এবং প্রত্যেকটা রাইটার পড়ানো হবে, প্রত্যেকটা রাইটার পড়ানো হবে, মূল বই দাগিয়ে দাগিয়ে পড়ানো হবে। এটা আমাদের হচ্ছে স্পেশাল ক্রাইটেরিয়া, যেটা অন্যান্য টিচাররা করতে পারবে না। আমরা সব বইটা বই পড়াবো, সব ধরনের বিষয়গুলোকে আমরা নোট করাবো এবং 3D অ্যানিমেটেড ওয়েতে তোমাদেরকে সবগুলো জিনিস পড়ানো হবে, দেখানো হবে। সুতরাং সবার জন্য শুভকামনা রইল। সবাইকে হচ্ছে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। সবার সাথে দেখা হবে ক্লাসরুমে। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।